আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে হাসিনার খাস তালুক ছিল একসময় সাবেক ভূমিমন্ত্রী। সে কথা খুব কম বলতো, কিন্তু সে বাংলাদেশের মানে দুর্নীতিবাজদের আমার মনে হয় তালিকা করলে তার নামটা উপরেই থাকবে, যার সম্পদের পরিমাণ প্রায় কয়েক হাজার কোটি টাকা। এবং শুধুমাত্র দুবাই এবং ইংল্যান্ডেই তার 600-র মতো বাড়ি আছে। 600-র মতো বাড়ি, মানে চিন্তা করেন যে হাসিনার আমলে একজন মন্ত্রী 600-র উপরে বাড়ি ক্রয় করেছে আপনার ইংল্যান্ডে এবং আপনার দুবাই। তো এই মন্ত্রী এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে এত সম্পদের পাহাড় গড়লেন, এই টাকা আসলে কার? এই টাকা এই শহীদ আব্দুল কাদের যে বীর মুক্তিযোদ্ধা, তার পরিবার, এবং তারা যে দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তাদের সম্পদ যে লুটপাট করে আওয়ামী লীগ এবং এর আগে যারা ক্ষমতায় ছিল তারাই তো এইভাবে লুটপাট করেছে। এগুলো গণমাধ্যমে আগে কিন্তু ওভাবে আসে নাই। আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছি, কথা বলেছি, হয়তো গণমাধ্যমগুলো ওভাবে কথা বলার সাহস করে নাই, অনেকেই টুকটাক তুলে ধরেছে। তো যাই হোক, আজকে অনেকেই সাহস করে কথা বলার সুযোগ পাচ্ছে, তারা এগুলো তুলে ধরছে। তো আমরা মোটা দাগে একটা কথাই বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমাদের সরকার, জনগণের সরকার। আমরা ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার প্রতি জনগণের আস্থা আছে, জনগণ আপনার কাছ থেকে কাঙ্ক্ষিত তাদের যে প্রত্যাশা সেগুলো তারা দেখতে চাই। আমি আশা করব ইনশাআল্লাহ এই সরকার জনগণের এবং যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সংবাদ সম্মেলন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদের সাহেবের যে পরিবার, এই পরিবারের যে দীর্ঘদিন ধরে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, এগুলো ওনারা দেখবেন ইনশাআল্লাহ। আসলে ওনারাও অনেক ব্যস্ত, ওনাদেরকেও আমরা যদি একবারে একপাক্ষিকভাবে চাপ দেই, দোষারোপ করি, এটাও হবে না। কারণ বাংলাদেশটা দীর্ঘ 53 বছরে একবারে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে এই দেশটাকে গড়ে তুলতে, সংস্কার করতে অনেক সময়ের প্রয়োজন। তারপরেও আমরা অবশ্যই তাদের কাছ থেকে সেই আশাটা করব, তারা যাতে নির্যাতিত নিপীড়িত জনগণ এবং এই পরিবারগুলোর সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করেন ইনশাআল্লাহ। এই সরকারের পাশে আমরা আছি, পাশে থাকব, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশের কাতারে যাই। মধ্যেই বলা হলো যে আমাদের বর্তমান যে ছাত্র জনতার সরকার বা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, যে ডিমান্ড, এটি ইতিমধ্যেই আপনারা অবগত এবং জনগণও দেখতে পাচ্ছে। আমরা আসলে চাই যে দীর্ঘ এই 53 বছরে বাংলাদেশের জনগণ আসলে যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় থেকেছে, তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত জনগণের প্রত্যাশাগুলো পূরণ হয় নাই। তো আমরা মোটা দাগে যদি বলি যে বর্তমান এই বিপ্লবী সরকার বা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের সেই দীর্ঘদিনের যে চাওয়া, যে প্রত্যাশা, এগুলো হয়তো এই সরকারের মাধ্যমে পূরণ হবে বলে জনগণ বিশ্বাস করে, জনগণ আশা করে। তো এই জায়গায় আমরা এই সরকারের কাছে পরিষ্কারভাবে এই বিষয়গুলো একাধিকবার তুলে ধরেছি এবং সরাসরি এই সরকারের সাথে যত বৈঠক আমাদের হয়েছে আমরা এই কথাগুলোই বলেছি যে বিগত সরকারগুলোর আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সেই মানুষগুলো যাতে আপনার আমলে বা আপনার এই শাসনকালে ন্যায় বিচার পায়, তারা যাতে তাদের প্রত্যাশা অনুযায়ী জাস্টিস পায়, এটা আপনাদেরকে এবং আপনাদের এই সরকারকে নিশ্চিত করতে হবে। তো আশা করি আমরা ইনশাআল্লাহ এই সরকারের কাছ থেকে জনগণ এবং যারা ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, তারা ন্যায় বিচার পাবে। আজকে আপনারা একটা রিপোর্ট দেখেছেন গতকাল